আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকিত। দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস। আসলে ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজ, যেখানে মানব শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যকরণ ক্ষমতা হারিয়ে ফেলে। আর ডায়াবেটিস হওয়ার পেছনে মৌলিকভাবে মানব শরীরের প্যানক্রিয়াস নামক অর্গানটাই মৌলিকভাবে দায়ী। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে, ডায়াবেটিস আক্রান্ত হয়ে পড়ে। প্যানক্রিয়াসের প্রধান যে সেলগুলো রয়েছে এর মধ্যে এক্সোক্রিন সেলস, যা 98 থেকে 99%, আর এগুলো পাচক এনজাইম তৈরি করে আমাদের স্টমাকের হজম প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। আবার এন্ডোক্রিন সেলস 1 থেকে 2%, এগুলো মৌলিকভাবে ইনসুলিন বা অন্যান্য হরমোন তৈরি করতে সাহায্য করে। আর এই এন্ডোক্রিন সেলসগুলোর দুর্বলতার কারণেই ডায়াবেটিস হয়ে থাকে। বিশেষ করে বিটা সেলস প্রায় 70%, এই সেলগুলো ইনসুলিন তৈরি করে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে রাখে। যদি ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে ডায়াবেটিস টাইপ 1 এর ঝুঁকি বেড়ে যায়। আবার ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ডায়াবেটিস 2 এর ঝুঁকি বেড়ে চলে। আবার আলফা সেলস প্রায় 20% গ্লুকাগন তৈরি করে, এগুলো ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। এতে করে ডায়াবেটিস টাইপ 2 এর ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও ডেল্টা সেলস, পিপি সেলস, ইপসিলন সেলস, এই সবগুলো সেলস মিলিয়ে প্যানক্রিয়াসকে পরিচালনা করে। আর প্যানক্রিয়াস যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে মৌলিকভাবে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হয়। বর্তমান বিশ্বে ডায়াবেটিসের মহামারী নিয়ে ডক্টরগণ দুশ্চিন্তায় রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে 80 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী ডায়াবেটিসের স্থায়ী সমাধানে কোনো কার্যকারিতা ফিরে পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনায় ঔষধ চলমান এবং ইনসুলিন ব্যবহারের মাধ্যমে রোগীর ডায়াবেটিস ব্লাড সুগারকে কন্ট্রোলে রেখে সারা জীবন ঔষধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে করে ভয়ানক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিস দীর্ঘদিন শরীরে চলমান থাকার কারণে মানুষের শরীরের ভয়ানক ক্ষতি হয়ে থাকে। বর্তমান বিশ্বে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনায় ডায়াবেটিসের স্থায়ী সমাধানে কোনো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে না। ডায়াবেটিসের জন্য সারা জীবন ঔষধ চলমান রেখে প্রয়োজনে ইনসুলিন সেবনের মাধ্যমে ডায়াবেটিসকে শুধুমাত্র কন্ট্রোলে রাখার চেষ্টা করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন। আর এই চলমান প্রক্রিয়ায় একজন ডায়াবেটিসের রোগী সারা জীবন ঔষধ সেবনের কারণে তার শরীরের ভয়ানক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং পুরুষের পুরুষত্ব, যৌনশক্তি হারিয়ে ফেলে একেবারে দুর্বল হয়ে পড়ছে। এমনইভাবে পুরুষ মহিলা উভয়ের জীবনী শক্তি হারিয়ে ফেলে ব্যক্তি মৃত্যুর প্রহর গুনতে। অথচ আমাদের দারুস শিফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আমরা হাজার হাজার রোগী ট্রিটমেন্ট করেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রোগীগুলো স্থায়ীভাবে সুস্থ হচ্ছে। কারণ হচ্ছে আমরা ডায়াবেটিসের কন্ট্রোলের চিকিৎসার পেছনে সময় না দিয়ে মৌলিক যে সমস্যা অর্থাৎ প্যানক্রিয়াসকে সুস্থ করার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। এ কারণেই রোগীরা ডায়াবেটিসের কন্ট্রোলে এনে স্থায়ীভাবে সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। রোগীর লাইফস্টাইল এবং সুষম খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগী স্থায়ীভাবে সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা রোগীগুলোকে স্থায়ীভাবে ডায়াবেটিস থেকে সুস্থ করার পেছনে যে কারণটা রয়েছে সেটি হচ্ছে আমরা প্যানক্রিয়াসকে সুস্থ করার জন্য চিকিৎসা দিয়ে থাকি। এভাবে করে একজন ডায়াবেটিস রোগীর প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামক অর্গানটি যখন সুস্থ হয়ে ওঠে ব্যক্তি আবার সুস্থ জীবন ফিরে পায়। কোনো ধরনের সাইড এফেক্ট ব্যতীত
আমাদের এই চিকিৎসা ব্যবস্থাপনায় আমরা আশানুরূপ মিরাক্কেল রেজাল্ট পাচ্ছি। আসুন আমাদের দারুশিফা হেলথ কেয়ারটি ভিজিট করুন এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করুন। ধন্যবাদ।